সুচিকিৎসার অভাবে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ছাত্র জনতার অভ্যুত্থানের আহতরা। দেশের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসা নিশ্চিতে কিছুটা সময় লাগলেও আশাবাদী তারা। যদিও অনুযোগ অভ্যুত্থানের ৩ মাসেই হামলা ও হত্যার অনেকটাই ভুলতে বসেছে ছাত্র জনতা। তাই আহ্বান বিভক্তি নয়, বরং বারবার স্মরণ করতে হবে ২৪-এর ফ্যাসিস্ট বিরোধী চেতনাকে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। জীবিকার প্রয়োজনে বের হলেও জীবনটাই কেবল হাতে নিয়ে ফিরেছেন জাকির। হারিয়েছেন একটি পা। এমন অজস্র দুঃসহ স্মৃতি আছে জাকিরদের। আছে নেই আর কিন্তুর মাঝে যদি ঘিরে হাজারো প্রশ্ন। তখন মুঠোফোনে উত্তাল জুলাইয়ের গুলিবিদ্ধ হবার পর চ্যানেল 24-এ প্রচারিত নিজের সংবাদটি দেখাচ্ছিলেন জাকির। বললেন, কয়েক হাসপাতাল ঘুরে অবশেষে চিকিৎসা মিললেও হয়নি শেষ রক্ষা। আসলে বিনা চিকিৎসায় আমার পাটা কাটা গেছে, তখন কোনো চিকিৎসাই ছিল না। আপনাদের নিউজ কর্মী সূচনা আপু আসে, তখনকার সময় স্বাস্থ্যমন্ত্রীকে আমার নাম বলে একটু রেফার করে দেয়। সবগুলো ডাক্তাররা আসে, ডাক্তাররা এসে দেখে আমার পায়ের অবস্থা ভালো না। নিজ অবস্থার সাথে দেশের তুলনা করে জাকির তুলোধুনো করেন স্বৈরাচারী শক্তিকে। বিভক্তি এড়াতে তাই বারবার জুলাই বিপ্লব স্মরণ করতে চান তিনি। আওয়ামী লীগের দোসররা অপপ্রচার করতেছে, দেশ তলানিতে চলে গেছে। দেশ তো তারাই তলানিতে রেখে গেছে। আমরা তো আসলে দেশ ভালো অবস্থা পাইনি। আমরা তো দেশ এখন ভালোর দিকে নিতে চাচ্ছি। আমরা চাই দেশের জনগণ এই সরকারের সহযোগিতা করুক, মানুষ আর একটু ধৈর্য ধরুক। আত্মত্যাগের বাস্তবতায় কিছুটা ক্ষোভের মরিচা পড়েছে স্বপ্নীল আকাশে। সরকারি সহায়তা না মেলায় ধার কর্জে দিন কাটছে হাসপাতালে। আমার জায়গায় এখন আমার ছোট ভাই, তার 16 বছর বয়স, সে এখন আমার দোকানে আর কি নিচে জব নিছে। তো তাকে আর কি মানে তারও ছিল আর কি পরিবার চলতেছে। তার মতে অভ্যুত্থানের 3 মাসেই ফ্যাসিস্টের নৃশংসতা ভুলতে বসেছে ছাত্র জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষণিকের আফসোস থাকলেও অঙ্গহানির এই যাত্রায় সঙ্গী নয় কেউ। সবাই এরকমই যে ফেসবুকে বা ইউটিউবে দেখে আহারে উহারে এরকমই করে। কেউ যায় সে 2 মিনিট খবর নেবে যে কীভাবে চলতেছে। দেশের জন্য যুদ্ধ করে আমার একটা পা গেছে, এই জন্য আমি খুব গর্বিত নিজেরা মনে করি। আবার একদিক দিয়ে দুঃখ হয় যে আমার সামনে দেয় ভাই বাদার বন্ধুরা সুন্দর করে হেঁটে যাচ্ছে, আমি সেইখান দিয়ে হেঁটে পারতাছি না। হারানোর ব্যথা ছাপিয়ে যায় সবটা, তবু নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন আহতরা। তাদের আহ্বান রাষ্ট্র ও জনস্বার্থে এক হবার। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।